আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি অ্যাডভোকেট এস এম রুকনুজ্জামান খান, গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার একজন প্রার্থী। আগামী 12 তারিখ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আমি মহেশখালী কুতুবদিয়াবাসীর উদ্দেশ্যে আমার ইশতেহার ঘোষণা করছি। আমার ইশতেহারে 12টি দফা আছে। বিচার ও অন্যান্য সরকারি দপ্তরে আমি ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখব। 2 নম্বর, চাঁদাবাজি ও দখলবাজি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব। 3, মাদক ও সন্ত্রাস মুক্ত অঞ্চল প্রতিষ্ঠা করব। 4, প্যারাবন নিধন বন্ধে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব এবং সেক্ষেত্রে রাজনৈতিক পেশিশক্তির অবসান নিশ্চিত করব। 5, মহেশখালী কুতুবদিয়ার লঞ্চঘাট সমূহে ইজারা ব্যবস্থা বিলোপ করে সরকারিভাবে সেবক নিয়োগ দিয়ে টোলমুক্ত যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করব। 6, সরকারি সকল বরাদ্দ জনগণের সামনে মাইকিং করে জানিয়ে দিব এবং সঠিকভাবে বন্টন করব। দলীয় পেশিশক্তির অবসান ঘটাবো। লবণ ও পান চাষীদের অধিকার ও ন্যায্য মূল্য নিশ্চিত করব। নির্বাচন প্রচারকালীন আমি কোনো প্রকার আপাতত বাধাগ্রস্ত হই নাই। যদি ভবিষ্যতে হই সেক্ষেত্রে আমি সরকারি কর্তৃপক্ষকে অবগত করব। বিএনপির সাথে আমাদের কোনো প্রকার জোট হয় নাই। একটা আসন সমঝোতা হয়েছে। আমরা আশা করি আমরা যদি নির্বাচন করতে পারলে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। নির্বাচনে যারা দায়িত্ব আছেন তারা সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতেছেন। আশা করি আগামী 12 তারিখ একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠান উপহার দিতে পারবো। এই নির্বাচনে কারো হস্তক্ষেপ আমরা আছে বলে আমরা মনে করি না। আমরা একটা বাংলাদেশপন্থী সরকার চাই। সামনে যে নির্বাচিত হোক একটা বাংলাদেশপন্থী সরকার আসুক, সেটাই আমরা আশা করি। নির্বাচন কমিশন যেহেতু ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করছেন, সেখানে আমরা আমাদের অবস্থান থেকে আমরা সতর্ক অবস্থান নেব, যাতে আমাদের অবৈধ অস্ত্রের বিষয়ে আমাদের যেগুলো হারিয়ে যাওয়া অস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার হইলে আমরা এই হারিয়ে যাওয়া অস্ত্র নিয়ে আমরা খুবই শঙ্কা বোধ করছি। নির্বাচনে যদি এই সমস্ত অস্ত্র যদি ব্যবহার হয় তাহলে আমাদের বিভিন্ন প্রাণনাশের হুমকি হইতে পারে। এগুলো যদি অধিসত্বর উদ্ধার করা হয় তাহলে আমরা মনে হয় নির্বাচনের একটা দৈনিক আজকের বাংলা .net